কটা নির্বাচনে থার্ড হয়েছে তোমরা, সেখান থেকে জেতার মানে আত্মবিশ্বাস, ফার্স্ট হওয়ার স্বপ্নটা দেখছো কিভাবে তোমরা? এই স্বপ্ন তো আমাদের এই জনগণই জুগিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে এই লড়াইয়ের মাটি, এখানকার মানুষ। এই মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে, এই মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা আমাদের সাথে থাকবে, এই লড়াইতে থাকবে। এই কারণেই আমরা আত্মবিশ্বাসী। কনফিডেন্স আমাদের মধ্যে সবসময় ছিল। এরকম অনেকে আছে বা এরকম বলবে শূন্য এই সেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের নিজেদের যেই দাবি, যেই বেসিক ইস্যু, আমাদের প্রত্যেক দিনের রুটি রুজির দাবি, সেই দাবিটাই লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যাওয়া। এই লক্ষ্য যখন আমাদের স্থির রয়েছে তখন আমাদের আর আশা মানে নিরাশা হওয়ার কোনো জায়গা নেই। কেন বলবো না, কেন তৃণমূল বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে তৃণমূল এবং বিজেপির মধ্যে বোঝাপড়া আছে। সত্যি কি বিজেপি সরকার গঠন করতে চায়? মানুষ বলছে বিজেপি যদি সরকার গঠন করতে চাইতো তাহলে এমন অনেক ইস্যু ছিল বিজেপির কাছে তৃণমূলের বিরুদ্ধে, যেটা নিয়ে তারা অনেক কিছু করতে পারতো। কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল সরকারে আছে শুধুমাত্র বিজেপি তার পেছনে আছে বলে, এবং বিজেপিও রাজ্যে দ্বিতীয় কারণ তৃণমূল আছে বলে। ফলে আমাদের বিশ্বাস, শুধু বিশ্বাস নয় আত্মবিশ্বাস, যে এই নির্বাচনে মানুষ তারা বামেদের পক্ষে ভোট দিয়ে তারা যে ভুল করেছে গত 3টে 4টে 5টা নির্বাচনে সেটা তারা উত্তর দেবে। দেখুন, স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, আমরা সেইভাবে লড়াই করছি। এখন সবটাই আমাদের লড়াই, মানুষের দাবি দেওয়া, তারা সহমত পোষণ করছেন কিনা। লড়াইটা আসলে ভাতের লড়াই। যারা জাতের নামে, ধর্মের নামে লড়াই লাগাতে চাইছে তাদের সঙ্গে লড়াই আমাদের। ফলত ভাতের লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ভাতের লড়াইকে জয়ী করা, তাকে শক্তিশালী করা, তাকে জিতিয়ে আনাটা আমাদের কাজ, বাকিটা মানুষ ঠিক করবেন। প্রথম কথা, এখন একটা সময় হয়েছে যে মানুষকে মিডিয়ার মাধ্যম দিয়ে শুধুমাত্র কিছু বাইনারি দেখিয়ে দেওয়া হচ্ছে। মানুষ কিছু বছর আগেও বিশ্বাস করতো যে বিজেপি হয়তো পারবে, কিন্তু এতদিন ধরেও এখন মানুষ বুঝতে পেরেছে মন্দির মসজিদ এবং বিজেপির নিজের যে রাজ্যগুলোতে রয়েছে যেখানে তারা শাসন করছে সেখানেও তারা কাজের, আজকে কোন মুখে তারা এসে এখানে রাজ্যে এসে কাজের দাবি করছে বা শিক্ষা দাবি করছে, যেখানে নিজের রাজ্যে এসে তারা ঠিক মতন করে না কাজ না শিক্ষা কোনো কিছু তারা করতে পারছে না। সেই জন্যই এখানে দাঁড়িয়ে বর্তমান মানুষ বুঝতে পেরেছে যে এই বাইনারি ভেঙে দিয়ে একমাত্র লাল ঝান্ডাই তাদেরকে বাঁচাতে পারবে। এই জন্যই আজকে এই মিছিল থেকে শুরু করে মানুষ বাড়িতে বাড়িতেও ভেবে রেখেছে যে আমরা হচ্ছে গিয়ে 29 তারিখ যে আমাদের এখানে বিধানসভায় ভোটটা হবে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই আমাদের যাদবপুর বিধানসভা এবং শুধুমাত্র যাদবপুর বলে না গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের প্রার্থী বিজয়ী হবে। লড়াই কঠিন কিন্তু সম্ভাবনাও আছে, কারণ এই অঞ্চলের মানুষরা দেখেছে গত 5 বছরে সায়নীকে যেরকম টিভি স্ক্রিনেও দেখা যায়নি, সেরকম যাদবপুরেও দেখা যায়নি মানুষের পাশে। তো এই জন্য আমরা আশাবাদী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, উনি কীরকমভাবে কাজ করেন বাংলার মানুষ, যাদবপুরের মানুষ জানেন। তো এবার আমরা আশাবাদী ওনাকেই ভোট দেওয়া হবে। এই আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন? তৃতীয় স্থানে তো আপনারা। তৃতীয় স্থানে থাকলেও আমাদের এই আত্মবিশ্বাস বরাবর ছিল, আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কেন বামফ্রন্ট কোনো অন্যায় করে না, সেই জায়গা থেকেই আমরা এতখানি আশাবাদী।